চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো। তোমরা সবাই নিরাপদে আছো, সুস্থ আছো। সিপিএসসিএম অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা কবিতা পড়ব, খুব সুন্দর একটা কবিতা। কবিতাটা অবশ্যই তোমাদের সবার ভালো লাগবে। চলো আমরা কবিতায় চলে যাই। কবিতার নাম হচ্ছে মোদের বাংলা ভাষা। মোদের বাংলা ভাষা কবিতাটি তোমাদের জন্য লিখেছেন কবি সুফিয়া কামাল। কবিতাটা পাঠ করে তোমরা কি শিখবে? তোমরা কবিতার মূল বিষয় বুঝতে পারবে। কবিতা সঠিক ছন্দে আবৃত্তি করতে পারবে। প্রমিত উচ্চারণ ও স্বাভাবিক গতিতে পড়তে পারবে। বাক্য গঠন শিখবে, নতুন শব্দ শিখবে, আর যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাতে পারবে। কবিতা পড়ার আগে চলো আমরা কবি সম্পর্কে জানি। মোদের বাংলা ভাষা কবিতা লিখেছেন কবি সুফিয়া কামাল। কবি সুফিয়া কামাল 20 জুন 1911 বরিশাল জেলায় জন্মগ্রহণ করেছিলেন। ইনি হচ্ছেন কবি সুফিয়া কামাল। তিনি কবি এবং সমাজসেবী ছিলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হল সাঁঝের মায়া, মায়া কানুন, ইতল বিতল, স্বনির্বাচিত কবিতা সংকলন ইত্যাদি। 1999 সালের 20 নভেম্বর এই কবি মৃত্যুবরণ করেন। আমরা যত উপরের ক্লাসে উঠব তত কবিদের সম্পর্কে আমরা আরো অনেক কিছু জানব। তাহলে চলো এখন আমরা কবিতাটা আবৃত্তি করি। মোদের দেশের সরল মানুষ, কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি, আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি। যারা আছেন সামনে আজও জ্ঞানী গুণী মনীষীরা, আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা। ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে, তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে। সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটা কাশা। কবিতাটা পড়ে বোঝা যাচ্ছে যে কবিতাটা আমাদের বাংলা ভাষাকে নিয়ে লেখা। বাংলা আমাদের হচ্ছে মাতৃভাষা। বাংলাদেশের সব মানুষের মুখের ভাষা হচ্ছে বাংলা। আর 1952 সনে এই ভাষার জন্য জীবন দিয়েছিল আমাদের ভাইরা। তাই তো বাংলা ভাষা আমাদের কাছে এত প্রিয়। কিন্তু এই যে ভাষা, এই ভাষার সাথে অনেক বিজাতীয় ভাষা এসে ভিড় করে। এই বিজাতীয় ভাষাগুলোকে বাংলা ভাষার সাথে মেশানো কিন্তু উচিত নয়। এতে আমাদের ভাষার মর্যাদা নষ্ট হয়।
সহজ সরল যে বাংলা ভাষাটা, সেই বাংলা ভাষাটাই আমাদের মনের আশাকে মিটাবে। মোদের বাংলা ভাষা কবিতাটা তোমাদের জন্য কে লিখেছেন? সুফিয়া কামাল। তোমরা সবাই সুফিয়া কামালকে চেনো। কবি এখানে লিখেছেন যে এই যে গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, এই মানুষগুলা, আমাদের দেশের যে মানুষগুলা, এই মানুষগুলা খুবই সরল। এদের ভিতরে কোনো প্যাচ খোঁজ নাই, সোজা মানুষ, সাধারণ মানুষ, ঠিক না? এই মানুষগুলো যেমন কামার, তারপরে হচ্ছে কুমার, তারপরে হচ্ছে জেলে, তারপরে হচ্ছে চাষা, এই সব মানুষের ভাষা কি? বাংলা। তাদের জন্য বাংলা ভাষা সহজ এবং সুন্দর। কাদের জন্য? কামার, কুমার, জেলে এবং চাষা, এদের জন্য বাংলা ভাষা খুব সহজ। কিন্তু কি হয়েছে যে বিদেশ থেকে নানান ধরনের, নানান দেশ থেকে অনেক ভাষা বাংলা ভাষায় প্রবেশ করেছে। বিদেশিরা এসেছে, বাংলাদেশের মানুষ বিদেশে গিয়েছে, এবং এই যে আসা যাওয়া, সংস্কৃতির আদান প্রদান কিংবা মানুষের আসা যাওয়া, এর মাধ্যমে কি হয়েছে? অনেক যে বিদেশি ভাষা, এই ভাষাগুলো বাংলায় ছড়াছড়ি হয়ে গেছে। এটা কিন্তু বাংলাকে কি করছে? বাংলা ভাষাকে খুবই অমর্যাদা করছে। এটা বাংলা ভাষার জন্য খুবই মর্যাদার হানিকর একটা বিষয়। কিন্তু দেশের মানুষ আর কতদিন এই অন্যায় সহ্য করবে, এই বিজাতীয় ভাষার ছড়াছড়ি সহ্য করবে? তাই খুবই দেশের যে মানুষ, জ্ঞানী গুণী মানুষ আছেন, মনীষী আছেন, জ্ঞানী মানুষ আছেন, মনীষীরা আছেন, অনেক বিদ্বান লোক আছেন, কবি আছেন, সাহিত্যিক আছেন, এদের কাছে কবি সুফিয়া কামাল আর্জি করেছেন যে আপনারা আমাদের বেদনাটা বোঝেন, দুঃখটা বোঝেন, কষ্টটা বোঝেন, যে আমাদের কষ্ট কি, আমাদের যন্ত্রণা কি, যে বাংলা ভাষায় এই যে বিজাতীয় ভাষার ছড়াছড়ি, এই ছড়াছড়িটা যেন না থাকে। এই ছড়াছড়িটা, বাংলা ভাষাকে যেন একেবারে পরিশুদ্ধ সুন্দর একটা সাবলীল ভাষা হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এজন্য তিনি বড় বড় মনীষী জ্ঞানী গুণীদের কাছে তার আর্জি জানিয়েছেন, যাতে তারা সাধারণ মানুষের মনের ব্যথাটা বোঝে। শুধু তাই নয়, কবি আরও একটা কথা বলেছেন। আমাদের দেশে 1952 সনে ভাষা আন্দোলন হয়েছিল। এই ভাষা আন্দোলনের সময় অনেক বীরেরা শহীদ হয়েছেন শুধুমাত্র ভাষার জন্য। সালাম, রফিক, বরকত, জাব্বার, এরকম অনেক বীর ভাষার জন্য কি হয়েছে? জীবন দিয়েছে। যদি আমরা বাংলাকে সম্মান দিতে না পারি, আমরা যদি বাংলাকে সুন্দর করে উপস্থাপন করতে না পারি, তাহলে কি হবে? এইসব শত শহীদের যে
জীবন দান ব্যর্থ হয়ে যাবে। কবি এটা ব্যর্থ হতে দিতে চান না। সেজন্যই তিনি জ্ঞানী গুণী মনীষীদের কাছে আর্জি করেছেন যেন তারা আমাদের মনের বেদন বোঝেন, যে মানুষ আসলে, বাঙালি আসলে কি চায়। এই যে কত কত মায়ের ছেলেরা জীবন দিল, তাহলে এই জীবন দানের মানে কি হলো? কি করতে হবে? আমাদের ভাষা থেকে বিজাতীয় যে ভাষাগুলো, সেই ভাষার ছড়াছড়ি এগুলো বন্ধ করতে হবে। তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে। কবি আরো বলেছেন যে এই যে শহীদদের রক্ত, এই রক্ত পিছল যে পথ, এই পথে যেন আমাদের মুক্তি মেলে। আমরা যেন কি করতে পারি? এই বিজাতীয় ভাষার শেকল থেকে আমরা নিজেকে দূরে সরিয়ে নিতে পারি, মুক্ত হতে পারি, যাতে করে এই ভাষাগুলো মিশ্রিত হয়ে আমাদের বাংলা ভাষাকে কলুষিত করে না দেয়। সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মেটাক আশা। এই বাংলা ভাষা হচ্ছে সহজ সরল ভাষা। এই ভাষা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের আশা মেটাবে। এটাই হচ্ছে কবির প্রার্থনা, এটাই কবি চেয়েছেন। তাহলে কি হলো মূল ভাব? কবি মাতৃভাষা বাংলা সম্পর্কে কবিতাটা লিখেছেন। আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমাদের মাতৃভাষা। বংশ পরম্পরায় আমাদের দাদি নানিরাও কি করেছে? এই ভাষায় কথা বলেছে, এই ভাষায় তারা পথ চলেছে, এই ভাষায় স্বপ্ন দেখেছে। আর আমাদের দেশের সব মানুষও এই ভাষায় কথা বলে। আর 1952 সনে কি হয়েছে? ভাষার দাবিতে আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে আমাদের ভাইরা শহীদ হয়েছে। অনেক রক্তের বিনিময়ে আমরা এই ভাষাটা পেয়েছি। তাদের উপর পুলিশ গুলি চালিয়েছে, লাঠিচার্জ করেছে, ছাত্ররা মিছিল করেছিল, হরতাল করেছিল, তাদেরকে গুলি করে মারা হয়েছে। তাই এই যে মাতৃভাষা বাংলা, এর চেয়ে প্রিয় কিন্তু আর কিছুই হতে পারে না। তাই কবি সব জ্ঞানী গুণীদের কাছে, মনীষীদের কাছে আবদার করেছেন, প্রার্থনা করেছেন, আবেদন জানিয়েছেন যে আপনারা আমাদের মনের বেদন একটু বোঝার চেষ্টা করেন। এই যে শৃঙ্খল, বিজাতীয় ভাষার যে শৃঙ্খল, সেই শৃঙ্খল থেকে আপনারা আমাদেরকে মুক্ত করেন। বাংলার মানুষ তার মাতৃভাষাতেই সব কিছু প্রকাশ করতে চায়, বাংলাতেই সব কিছু প্রকাশ করতে চায়। বিদেশি ভাষার ব্যবহার করে বাংলাকে অমর্যাদা করতে চায় না। তাহলে চলো আমরা এখান থেকে কিছু শব্দার্থ পড়ি। কামার। কামার কারা? যারা লোহা, পিতল ইত্যাদি দিয়ে কি করে? হাঁড়ি পাতিল, বাসন, খুন্তি, চাকু তৈরি করে। কুমোর। কুমোর হচ্ছে মাটি দিয়ে যারা হাঁড়ি সরা তৈরি করে। সহ্য করা, সওয়া, মেনে নেওয়া। জ্ঞানী, জ্ঞানবান লোক, যাদের অনেক জ্ঞান। রক্ত পিছিল, রক্তের যা পিছল হয়েছে। মনীষী, শিক্ষিত, জ্ঞানীগুণী, বিখ্যাত মানুষ। মুক্তি, স্বাধীনতা, খোলামেলা অবস্থা। বিজাতীয়, অন্য জাতির, ভিন্ন জাতির বা ভিন্ন দেশের মানুষ। বেদন, বেদনা বা দুঃখ, কষ্ট।
মিটাক, মিটিয়ে দিক বা পূর্ণ করুক। এরকম দেখবে তোমাদের কবিতার মধ্যে আরও কিছু শব্দ আছে। বিজাতীয়, ছড়াছড়ি, সহ্য, গুণী, জ্ঞানী, মনীষীরা, ভাষা, প্রাণ, রক্ত, মুক্তি। দেখেছো, বলেছিলাম না কবিতাটা খুব সুন্দর। এই যে আমাদের গ্রাম মানুষের, সাধারণ মানুষের এই যে সহজ সরল ভাষা, সহজ সরল মানুষের মনের ভাষা, বুকের ভাষা, এই ভাষাকে আমরা কি করব না, অন্য ভাষার মিশ্রণে মিশ্রিত হতে দেব না। আমরা অবশ্যই আমাদের ভাষার মর্যাদা রাখব। ভাষাকে আমরা সব সময় উপরে স্থান দিব। আমরা নিজেরাও কিন্তু অনেক সময় মনের ভুলে কথা উল্টাপাল্টা করে ফেলি। অর্থাৎ আমরা কথার মধ্যে বিজাতীয় কথা ঢুকিয়ে ফেলি, বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলি, হিন্দিতে কথা বলি মাঝে মাঝে। এটা কিন্তু কখনোই উচিত না। আমরা সবসময় চেষ্টা করব আমাদের শুদ্ধ উচ্চারণে আমরা আমাদের বাংলা ভাষাটা চর্চা করার। যদি আমরা তা না করি তাহলে ওই যে আমরা আমাদের ভাষা কেড়ে নিতে চাই, আমাদের দেশকে কেড়ে নিতে চাই, আমাদের দেশের মানুষকে হেয় করে ফেলে। আমাদের দেশের এই সুন্দর যে দেশ, এই দেশকে আমরা একসময় কি করব, হারিয়ে ফেলব, ভাষা হারিয়ে ফেলব। এজন্য আমাদের সবাইকে কি করতে হবে, একত্র হয়ে কাজ করতে হবে। আমাদের ভাষাকে সুন্দর করতে হবে, আমাদের দেশকে ভালোবাসতে হবে, দেশ গঠনে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এখন আসো আমরা কয়েকটা প্রশ্নের উত্তর জানি। বাংলাদেশের কামার কুমার, জেলে চাষা কোন ভাষাতে কথা বলে? বাংলাদেশের কামার কুমার, জেলে চাষা এরা সবাই বাংলা ভাষাতে কথা বলে। এদেশের মানুষের বেদন কি? কি বেদন? এদেশের মানুষের বেদন হচ্ছে যে বিদেশি আসুক বা এদেশের মানুষ বিদেশে যাক বা বিভিন্ন রকমের সংস্কৃতির আদান প্রদান হোক কিংবা যেভাবেই হোক, অনেক বিজাতীয় ভাষা আমাদের বাংলা ভাষায় ঢুকে পড়ছে। কিন্তু আমরা এর বিরুদ্ধে কেউ কথা বলছি না, কেউ এর বিরুদ্ধে কোনো সোচ্চার হচ্ছি না। কবি সুফিয়া কামাল তাই বলেছেন যে আমরা সবাই মিলে যদি একসাথে চেষ্টা করি, আমাদের যে জ্ঞানী গুণীরা আছে, আমাদের যে মনীষীরা আছে, তারা যদি চেষ্টা করেন তাহলে এই যে ভাষার যে অপব্যবহার, ভাষার মধ্যে যে বিজাতীয় ভাষা ঢুকে পড়া, এগুলো তারা রোধ করতে পারেন। কি সহ্য করতে মানা করা হচ্ছে? এই যে বিজাতীয় ভাষার ছড়াছড়ি, বিদেশি ভাষার মিশ্রণ, এটাই সহ্য করতে মানা করা হচ্ছে। কেন বাংলার মানুষ সহ্য করবে? বাংলার মানুষ তো রক্তের বিনিময়ে এই ভাষা পেয়েছে, ঠিক না? তাদের কোন মুক্তির কথা বলা হয়েছে? এই যে বিজাতীয় ভাষার যে বেড়াজাল, বিজাতীয় ভাষার সাথে যে কি হচ্ছে, বিদেশি ভাষা, ইংরেজি ভাষার ছড়াছড়ি হচ্ছে, এই সব কিছুর মধ্যে কি হচ্ছে, বাংলা ভাষার কিন্তু অমর্যাদা করা হচ্ছে। এই যে যারা জীবন দিয়েছে ভাষার জন্য, তাদের রক্ত পিছল পথে
বিজাতীয় কথার যে ছড়াছড়ি, এই ছড়াছড়ি থেকে মুক্তির কথা বলা হয়েছে। বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন? দেশের সব মানুষই তো বাংলা ভাষায় কথা বলে, বাংলা বোঝে, এই ভাষার সবাই সব কাজ করে, এজন্যই কি এই ভাষাকে সহজ সরল বলা হয়েছে। আমাদের দাদা দাদি নানা নানি আগে চিনে যারা মানুষ সবাই এই ভাষাতেই কথা বলতেন। আমাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন এই ভাষাতেই। এজন্যে বাংলা ভাষা সহজ সরল সুন্দর। কবিতাটা তোমরা বারবার পড়বে, কবিতাটা পড়ে মূল ভাব আয়ত্ত করবে এবং শব্দার্থগুলো শিখবে, প্রশ্ন উত্তরগুলো শিখবে। তাহলে আজকের মতো CPSCM অনলাইন ক্লাস থেকে তোমাদের বিদায় জানাচ্ছি। পরবর্তীতে আরও একটা ক্লাসে হয়তো তোমাদের সাথে আমার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।